হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জাজ ফ্যামিলি। আমি অনুস্মিতা আর জিৎ। আমরা দুজনে চলে গেছিলাম কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ। তো এটা ছিল 30th অ্যানিভার্সারি। তো 30th অ্যানিভার্সারিতে এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া। এর আগে অনেকবার শুনেছি, দেখেছি, বাট কোনোভাবে ভিজিট করা হয়নি ফিল্ম ফেস্টিভ্যালের টাইমে। একবার ভিজিট করেছিলাম মায়ের সাথে অনেক দিন আগে, তারপরে এটা সেকেন্ড টাইম যাওয়া। তো ওখানে গিয়ে যে ডেকোরেশনটা আমি দেখলাম, এত সুন্দর ডেকোরেট করেছে চারদিকে। আর তার সাথে এই যে মুভির পোস্টারগুলো, যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগছিল। এরকম কি ফিল হয় কি যখন তুমি তোমার নিজের পছন্দের মুভির পোস্টারগুলো দেখো, আর দেখে মনে হয় নিজেকে রিলেট করতে পারে, এই তো এই মুভিটা আমি দেখেছি, তো এইটা তো সেই মুভিটা, এইটারও পোস্টার আছে। এটা যেন একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। লাইক একটা বাচ্চাকে যখন অচেনা জায়গায় ছেড়ে দেওয়া হয়, তখন সে যখন তার পরিচিত কাউকে খুঁজে পায়, আপনজনকে, তখন ওই রকমই এক্সাইটমেন্ট থাকে, কে তো আমি চিনি বা জানি, এরকম টাইপেরই একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছিল। অনেস্টলি বলছি, আমি ভীষণ রকম একটা মুভি লাভার পার্সন, আর আমার সাথে যে গেছিল সেও খুব মুভি লাভার, মানে জিতের কথা বলছি। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে এখানে কারা মুভি দেখতে খুব ভালোবাসো। আমি তো খুব ভালোবাসি। এখন অনেক সময় হয়ে ওঠে না, তাই দেখা হয় না, বাট এই অবশ্যই তোমরা জানো যে কলকাতার এই ফিল্ম ফেস্টিভ্যাল এমন একটা কি বলবো, অ্যাট্রাকশন ক্রিয়েট করে, কারণ এখানে দেশ বিদেশের সব রকম ল্যাঙ্গুয়েজের মুভি এখানে দেখানো হয় এই সময়টা। এখানে মেনলি অস্কার রিলেটেড বা অস্কার নমিনেটেড মুভিগুলোই কিন্তু দেখানো হয়। তো আমাদের মুভি দেখা হয়নি, বাট এখানে গিয়ে একটা যে ভাইব ক্রিয়েট হয়েছিল, অ্যাজ এ মুভি লাভার খুবই ভালো লাগছিল। তো অবশ্যই জানিও যে এখানে কারা গেছো আর মুভি দেখেছো কি না নতুন করে। মানে এখানে গিয়ে দেখা একটা আলাদা রকমই ফিলিংস হয়, যেটা এবারে হয়তো হয়নি, কারণ সময়টা হয়তো পাইনি। জাস্ট গিয়ে হঠাৎ করেই যাওয়া হয়, আর হঠাৎ করেই সব জিনিসটা ক্যাপচার করে এই মিনি ব্লগে দেখাচ্ছি তোমাদেরকে। এখনের জন্য এইখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট টাইমে আবার নতুন ব্লগ নিয়ে আসি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সায়োনারা।